আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ছাগল ও ভেড়ার বাসস্থান ব্যবস্থাপনা নিয়ে। ছাগল ও ভেড়া বলার কারণ হলো ছাগল ও ভেড়ার ব্যবস্থাপনা প্রায় একই রকম। ছাগলের বাসস্থানের জন্য ঘরটি অবশ্যই উঁচু, পরিষ্কার, শুকনো, আলো বাতাসপূর্ণ হতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো মাচা তৈরি করে ছাগল পালন। মাচা মাটি থেকে প্রায় ৩ থেকে ৪ ফুট উঁচু করে তৈরি করতে হবে। এছাড়াও ছাগলের ব্যায়াম ও খেলার জন্য সেখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে। এছাড়াও ছাগলের বাসস্থান ব্যবস্থাপনার মূল কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, যেমন পর্যাপ্ত জায়গা। ছাগলের চলাফেরা, খেলাধুলা এবং ব্যায়াম করার জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন, তাই অতিরিক্ত ভিড় এড়িয়ে চলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘরটি সবসময় পরিষ্কার রাখতে হবে। নোংরা, স্যাঁতসেঁতে বা দুর্গন্ধজনক পরিবেশে ছাগল অসুস্থ হয়ে যেতে পারে। আলো ও বাতাস চলাচল, ছাগলের সুস্থতার জন্য ঘরে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো, বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। উষ্ণ জলবায়ুতে অতিরিক্ত গরম হওয়া রোধ করতে হবে এবং ঠান্ডা আবহাওয়াতে অ্যামোনিয়া জমা হওয়া ঠেকাতে পর্যাপ্ত বায়ু চলাচল জরুরি। এছাড়াও অনেক বড় একটি বিষয় হচ্ছে ছাগলের ঘর নির্মাণ। ছাগলের ঘর সাধারণত পূর্ব পশ্চিম লম্বালম্বিভাবে তৈরি করা ভালো। দক্ষিণ দিকে খোলা রাখতে সুবিধা হয়, কারণ সেভাবে আলো ও বাতাস পর্যাপ্ত পরিমাণ ঢুকতে পারে। সুবিধা: ছাগলের পর্যাপ্ত উঁচু মাচা ও ঢালু জায়গা থাকলে তা ছাগলের জন্য আরামদায়ক হয় এবং তাদের স্বাস্থ্যের উন্নতি সাহায্য করে। ছাগলছানা খোলা জায়গায় ও আলো বাতাস পছন্দ করে, তাই তাদের জন্য একটি সুরক্ষিত খোলা চারণভূমি ও উঠান তৈরি করতে হবে। এছাড়াও ঘরটি প্রাকৃতিক পরিবেশ দুর্যোগ যেমন ঝড়, বৃষ্টি, হিংস্র প্রাণী থেকে ছাগলকে সুরক্ষায় রাখতে হবে, এমনভাবে খামার তৈরি করা আবশ্যক। খামার নির্মাণে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে জৈব নিরাপত্তা। খামার এমনভাবে তৈরি করতে হবে যেখানে সহজে কোনো রোগ জীবাণু প্রবেশ করতে না পারে, তাহলে খামার লাভের মুখ দেখবে। ধন্যবাদ সবাইকে।